এক ভদ্রলোক তার ছেলেকে নিয়ে ট্রেনে করে ফিরছেন বাড়ি। ভদ্রলোকের ছেলের বয়স মোটামুটি ওই 24-25 বছর হবে, কিন্তু ছেলের হাবভাব অঙ্গভঙ্গি দেখে ট্রেনের সবাই রীতিমতো অবাক, এবং কেউ কেউ তো হাসাহাসিও শুরু করে দিয়েছে। ছেলেটি ট্রেনের জানলার বাইরের দিকে তাকিয়ে দৃশ্যগুলোকে অবাক দৃষ্টিতে দেখছে, আর তার বাবাকে একবার করে চিৎকার করে করে দৃশ্যগুলোকে বর্ণনা করছে। বাবা দেখো, ওই গাছগুলো ট্রেনের সাথে সাথে পিছিয়ে যাচ্ছে, ট্রেন সামনের দিকে এগোচ্ছে, সমস্ত মাঠঘাট পিছিয়ে যাচ্ছে। বাবা দেখো, ওই যে আকাশে মেঘগুলো আমাদের সাথে সাথে যাচ্ছে। এই প্রাকৃতিক বর্ণনা ছেলের মুখে শুনতে শুনতে বাবা মৃদু মৃদু হাসেন। সেই হাসিতে ছিল এক অদ্ভুত তৃপ্তি, কিন্তু আশপাশের মানুষজন সেই হাসির মর্মার্থ কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। তাদের মাঝখান থেকে একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা তো জিজ্ঞাসা করেই বসলেন, আমার মনে হয় আপনার ছেলে সুস্থ নয়, আপনি ওকে কোনো ভালো ডাক্তার দেখাচ্ছেন না কেন? এভাবে ছেলেকে কেউ ফেলে রাখে? ভদ্রলোক তখন উত্তর দেন, আমরা ডাক্তারের কাছ থেকেই আসছি। আসলে আমার ছেলে জন্ম থেকেই অন্ধ, তাকে নিয়ে যাওয়া হয়েছিল এক চোখের ডাক্তারের কাছে। তিনি অপারেশন করেছেন, তাই আমার ছেলে আজ সফলভাবে চোখে দেখতে পাচ্ছে। এই কথা শুনে সামনের বসে থাকা সমস্ত মানুষ একেবারে স্তম্ভিত হয়ে গেছিল, নিস্তব্ধ হয়ে গেছিল। আসলে কাউকেই না খুব একটা ওই বাইরের থেকে দেখে বিচার করে নেওয়া উচিত নয়। তার সাথে কোন অতীত জড়িয়ে আছে, তার অতীতে কি গল্প আছে, এই সব কিছুর বিচার করা বোধহয় একটু প্রয়োজন। সামনের মানুষটাকে বিচার করতে গেলে তার সবটা জানাটা বোধহয় প্রয়োজন।